হুম, রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে, প্রায় কি শেষ হয়ে গেছে। যে রান্নাটা আমি প্রেশার কুকারের রাইস কুকারের সুইচ বাটন অন অন করতে ভুলে গিয়েছিলাম। তারপরে এখন রান্নাটা অবশেষে হইলো, বাচ্চারা খাবে, 4টা বেজে 4:30 বেজে গেছে। একটু ঝোল ঝোল না হলে গরুর মাংস আলু দিয়ে ভাল লাগে না। আলু দিয়ে কার কার গরুর মাংস ভাল লাগে? আহা, সেই ভালো লাগা গরুর মাংসের প্রতি। এখনো হবে, এখনো মজবে। তো আলু মজে গেছে, আলু একদম নরম সফট হয়ে গেছে, কিন্তু মাংসটা এখনো হবে। মাংসটা একদম কাটাই ছিল। এটা আমার বাপের বাড়ি থেকে আসছে, তবে আলুটা বেশি নরম হয়ে গেছে। মাংসটা এমনি সুন্দর ছিল, পাতলা পাতলা কাটা, কিন্তু মজতে এত টাইম নিচ্ছে কেন কে জানে, এখনো মজতেছে না, নরম হচ্ছে না। নরম হলেই ভালো লাগতো। কালার কম্বিনেশন কিছু দেওয়া লাগবে কিনা বুঝতেছি না। আর কমপ্লিট না হলে, আহারে আমার বাচ্চারা খাবে কখন সেটাই চিন্তা আছে। কখন খাবে, কখন কি করবে, ওরা ক্ষুধায় অস্থির। কিন্তু রান্নাটা শেষ করতে পারিনি গ্যাস এবং কারেন্টের জন্য। আজকে দিনেও কারেন্টটা গেল গা, আজকে সবাই বাসা আছে, শুক্রবার হলে থাকে না। এর একটা যন্ত্রণা। আমি এটা হলুদ মরিচ দিয়েছি, আদা রসুন দিয়েছি, গরম মশলা দিয়েছি পরিমাণ মতো। সবগুলো মাংস প্রায় 3 কেজির মতো হবে, 3 কেজির থেকে কম হতে পারে অনুমানিক। তারপরে সরিষার তেল দিয়ে রান্না করতেছি, সবগুলো একসাথে মিক্সার করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি এটা ম্যারিনেট করি নাই, এমনি বসাই দিয়েছি, উপর দিয়ে দিয়ে রাখছি, পেঁয়াজ দিয়েছি, উপর দিয়ে দিয়ে রাখছি, দিয়ে তারপরে চুলায় দিয়ে দিয়েছিলাম। পরে আস্তে আস্তে মানে রান্নাটা হয়ে আসছিল, তারপরে মশলাটা আমি লাড়াচাড়া দিয়ে দিয়েছি, মশলাটা উপর দিয়ে দিয়ে দিয়েছি। তাইলে কি হয়, মাংসটা যখন নিচের অংশগুলো সাদা সাদা থাকে তাহলে দ্রুত মজে যায়, নরম হয়ে যায়। কারণ রান্না করতে হলুদ মরিচ যখন একসাথে হয়ে যায় তখন নরম হতে একটু ইয়ে লাগে, টাইম লাগে। তবে জয়ফল দিলে ভালো হয়। জয়ফল আছে, আমি দেই নেই। এবার যেটা পাঁচ মেশানো মশলার সাথে আছে, যেটা গরম মশলার সাথে আছে সেখানে থাকতে পারে, কিন্তু আমি এক্সট্রা করে দেইনি, এই জন্য একটু নরম হতে টাইম নিচ্ছে। তো ওই যে আলু একদম মজে গেছে, এখন শক্ত হইলেও খাইতে হবে। আমার গরু মাংস একটু শক্ত থাকে। আমার ফ্যামিলিতে সবাই হাসাহাসি করে, মজা করে ওরা। আমার বোন, বিশেষ করে আমার মেজো বোন, ওর মেয়ে, ওরা এই করে, খালামণি তোমার কি মাংস নরম হয়েছে? তো আমি হাসি, আমি যে তোমরা কম খাওয়া এই জন্য, বেশি খেয়ে ফেলবা এই জন্য ইয়ে করি। কারণ গরু মাংস রান্না করতে অনেক টাইমের ব্যাপার। তবে জয়ফলটা দিলে একটু দ্রুত, পেঁপে দিলে দ্রুত নরম হয়, এই আর কি কথা। যাই হোক, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যে যেখান থেকে দেখেন, কোথায় থেকে কে ভিডিওটা দেখছেন, একটু কমেন্ট করবেন। আপনারা গরু মাংস কি কি দিয়ে পছন্দ করেন? আমি পেঁপে দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে সেরকম মজা হয়। গরু মাংস অনেক কিছু দিয়ে রান্না করা যায় আসলে, রান্না করতে চাইলে। তা আমি বিদেশিদের ভিডিওগুলো দেখি, ওরা মাংসটার মধ্যে সবজি দিয়ে দেয়, দিয়ে রান্না করে খায়, তাহলে আসলে দুইটারই গুণাগুণ পাওয়া যায়, টেস্টও হয় সবজিটা, খেতেও ভালো লাগে। ওরা তো ভাতটা খায় কম, কমও খায় না, মোটামুটি ভালোই খায়, এই আর কি। যাই হোক, ওই যে সবজি খায় বেশি সব কিছুর সাথে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।